পাতাড়ি মারছে, দর্শক যেটা দেখছেন এলো পাতাড়ি মারছে, মেরে ফেললো। এখানে এক রাউন্ড গুলি করা হয়নি, এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে সংঘর্ষ, গুলির অভিযোগ ঘিরে বিতর্ক। গুলিবিদ্ধ হওয়ার দাবি আন্দোলনকারীদের, আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা অস্বীকার পুলিশ ও সরকারের। বিস্তারিত দেখুন শেখ সাদির প্রতিবেদনে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হলেও গুলি ব্যবহারের অভিযোগ নাকচ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার 6 ফেব্রুয়ারি বিকেল 4:30টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। আন্দোলনকারীদের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে এবং এ সময় সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের নাম উল্লেখ করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলাকালে উত্তেজনা বাড়লে আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করতে বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, চিকিৎসাধীনদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নয়। ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়, তবে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একই দাবি করা হয়েছে। ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। আন্দোলনকারীদের দাবি ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যের মধ্যে পার্থক্য থাকায় ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।